ভাই এই জায়গাটা দেখে না মনে হচ্ছে এই গলিতে কালী পুজো হচ্ছে রে। সব ঘরগুলোতে কিরকম লাইটিং দেখেছিস, সব টুনি বাল্বে ভর্তি, হেব্বি সুন্দর লাগছে। আরে এইটা রেড লাইট এরিয়া। আরে ধুর, তুই কিছুই জানিস না বুঝলি তো, তুই দেখিস নি এসা থেকে আমি এখানে দেখছি একটাও লাল বাতি নেই কোথাও, লাল আলোই জ্বলেনি। কারোর ঘরে তো আবার সবুজ টুনি নীল টুনি জ্বলছে, আর কারোর ঘরে তো অন্ধকার হয়ে পড়ে আছে বুঝলি তো। রেড লাইট এরিয়া নয় নি, তুই জানিস না। এ ভাই, আরে মেয়েগুলো আমাকে ডাকছে রে, বুঝলি সব দিকে মেয়েগুলো ডাকছে আমাকে। ও ম্যাডাম, কি হলো, উপরে যাবো? হ্যাঁ আসছি ভাই, উপরে ডাকছি, চল যাবো। ওরা কাজের জন্য ডাকছে তোকে। আরে সম্মান দিতে হয়, ডাকছে যখন কি যাওয়া উচিত, নাহলে তো খারাপ ভাবে বলো না। এই গাধা, তুই ওখানে গেলে তুই থাকবি না, তোর রেসপেক্ট চলে যাবে। আরে ধুর, ওসব কিচ্ছু নয় বুঝলি তো। ভাই শুনলি বেবি আও না বলে ডাকলো মেয়েটা আমাকে, বুঝলি তো। আরে দূর, ওরা সবাইকে বেবি বলে ডাকে, কোনো স্পেশাল নয়। আরে না রে, আই কন্ট্যাক্ট হচ্ছে সিরিয়াস বুঝলি তো। মানে তোর সহ্য হয়নি কোনো মেয়ে আমাকে দেখে পছন্দ করে, তোর মানে তুই হিংসা কেন রে? মেয়েগুলো ডাকছে তোর সহ্য হচ্ছে না। তুই কেমন আবাল চোদা মতো গান রে। রেড লাইট এরিয়া মানে এখন লাল লাইট জ্বলে না, ওখানে যে যায় তার রেড ফ্ল্যাগ হয়ে বেরিয়ে আসে। তোর মতো কেলানে পাবলিক, তোকে আনাই উচিত হয়নি আমার। এই রাস্তা তোকে আনাই উচিত হয়নি, বাড়িতে বসতে বেড়াবি না আমার সঙ্গে একদম তুই। আরে ধুর, তুই জানিসই না, তুই ভুলভাল বলছিস কেন বলতো। আমি জানি না বলে মানে তুই যাইতেই আমাকে বলে দিবি। আরে মেয়েগুলো ডাকছে সব, দেখ না। তুই যদি না যাস এখানে থাক, আমি যাচ্ছি। আমি এখানে সব মেয়েগুলোর সঙ্গে দেখা করে আসবো। সবাই ডাকছে যাই, তাহলে খারাপ ভাববে। হ্যাঁ তুই এখানে থাক, আমি চলে যাচ্ছি। ও ম্যাডাম আসছি। যখন একটা প্রোটেকশন নিয়ে যা। না, আমি কাউকে নিয়ে যাবো না, আমাকে একে ডেকেছে, আমি একাই যাবো, এমনকি তোকেও নিয়ে যাবো না, তুই এখানে থাকবি। ओ लैला तेरी ले लेगी तू लिख के